আল্লাহ পাকের শুকরিয়া এবং রাসূলের প্রতি সালাম জানিয়ে আমি ছোট্ট করে আজকে বিষয়বস্তু উপস্থাপন করছি। ইতিপূর্বে সাইফুল ইসলাম সাহেবের মুখ থেকে একটু বিক্ষিপ্তভাবে হলেও বেশ কিছু মূল্যবান কথা আমরা শুনেছি, আর খুব সাজিয়ে গুছিয়ে সবিস্তার বলার মতো পরিবেশ নেই। পরিবেশ মানে সময় অভাব। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, তারপরে আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, অনেক জিজ্ঞাসা আসতে পারে। শেষ 10 মিনিট আপনাদের জন্য থাকবে, যা যা কথাবার্তা বলা কথাবার্তা বলবে কোনো অসুবিধা নেই। আমাদের দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, আইসিডিএস, হেফজখানা, হাইজি মাদ্রাসা, হাইটেক মাদ্রাসা, ইউনিভার্সিটি অনেক আছে। প্রচুর পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও নতুন করে আমরা কেরালা মডেল ইসলামিক স্কুলের এই ভাবনা কেন ভেবেছি? এটা একটা প্রশ্ন সাংঘাতিক ভাবে অনেকের মনে পুরি পুরি খায়। এত স্কুল, এত মাদ্রাসা, এত আইসিডিএস, এত ইউনিভার্সিটি, এত কলেজ, এত হাফিজি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, মক্তব থাকার পরেও নতুন করে আবার এই সিস্টেমটা প্রয়োজন হয়ে পড়লো কেন? প্রথমত মনে রাখুন, ইসলাম ধর্মের শিক্ষার কোনো ভাগ নেই। কোরআনের প্রথমেই আছে ইকরা, তোমরা পড়াশোনা করো। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন তোমরা পড়াশোনা করো। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন যদি জানা থাকে। বদরের যুদ্ধে যে সমস্ত অমুসলিম যারা রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের হাতে বন্দী হয়েছিলেন, বদরের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরিতে। মদিনা শরীফ থেকে প্রায় 200 কিলোমিটার দূর বদর বলে একটা জায়গা আছে, সেই জায়গায় এই যুদ্ধে নবী এবং তার সাহাবীদের যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর ইসলামের বিরুদ্ধবাদী যারা তাদের সৈন্য সংখ্যা ছিল 1000। তো যাই হোক, আল্লাহ পাকের রহমতে সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে এবং আবু সুফিয়ানদের দলের অনেক মানুষকে মুসলমানরা বন্দী করেছিলেন। বন্দী করে মদিনায় ধরে নিয়ে গেলেন। মদিনাতে যাদের ধরে নিয়ে যাওয়া হলো, এদের উপরে একটা টাকার পরিমাণ চাপিয়ে বলা হলো যে এই পরিমাণ টাকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। একে বলা হয় যুদ্ধের মুক্তিপণ। তো যাদের টাকা ছিল, তার মানে আরো যদি একটু বিস্তারিত বলতে হয় তাহলে বলতে হবে রাসূলুল্লাহ কখনো যুদ্ধ চাননি। তো বদর যুদ্ধে টোটালি মুসলমানদের যে পরিমাণ টাকা খরচ হয়েছিল, নবী বললেন আমরা তো যুদ্ধ চাইনি, আপনারা জোর করে আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন। তো আপনারা যারা বন্দী হয়েছেন, আপনারা সবাই মিলে যদি এই যুদ্ধের খরচ দিয়ে দেন তাহলে আপনাদের ছেড়ে দেব। একে বলা হয় যুদ্ধের পণবন্দি, ছেড়ে দেওয়া। তো যাদের টাকা ছিল তারা টাকার বিনিময়ে জেলখানা থেকে মুক্তি পেয়ে গেল। অনেকের টাকা নেই, তারা তো ছাড়াতে পারছে না। তো রাসূলুল্লাহ তাদের বলেছিলেন তোমরা যারা টাকা দিয়ে বন্দীপণ বা মুক্তিপণ দিতে পরিশোধ করতে পারছো না, তোমরা যাদের তোমাদের মধ্যে যাদের আক্ষরিক জ্ঞান আছে, আলিফ বে পে সে এই অক্ষর যারা চেনো, তোমরা যদি আমার সাহাবীদের এই অক্ষরের জ্ঞান শিক্ষা দিতে পারো তাহলে তোমাদের আর টাকা দিতে হবে না, ওই শিক্ষাটার বিনিময়ে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুটো জিনিস ভালো করে বুঝবেন, যদি এই দুটো জিনিস মাথায় না ঢোকে তাহলে আমার বলবেন রাত্রি থাকবো, মাগরিবের পরে আবার বসবো, আমার আজকে দাওয়াতটা হবে। প্রথম নম্বরে বলুন, নবী যাদেরকে মাস্টার করে নিজের সাহাবীদের পড়াতে বলছেন যে তোমাদের যদি আক্ষরিক জ্ঞান থাকে তাহলে আমার সাহাবীদের লেখাপড়া শেখাও। শেখালে তোমাদের টাকা দিতে হবে না, শিক্ষা দেওয়াটাই তোমাদের মুক্তিপণ, তোমাদের ছেড়ে দেবে। এই যাদেরকে মাস্টার করেছিলেন এরা কি মুসলমান ছিলেন? তাদের
যারা উত্তর দেয়নি তাহলে তারা এখন পাক্কাপাকি হচ্ছে। আচ্ছা, এরা যদি মুসলমান হবেন তাহলে কি নবীর বিরুদ্ধে লড়াই করতেন? এরা তো নবীর বিরুদ্ধে লড়াই করেই তো বন্দী হয়েছে, তাহলে নিশ্চয়ই এরা মুসলমান। তাহলে যারা মুসলমান নয়, নবী তাদেরকে মাস্টার করছেন, আর ছাত্র কারা? ছাত্র নবী সাহাবী। তাহলে যেখানে মুসলিম আর অমুসলিমের লড়াই, সেখানে নবী নিজের সাহাবীদেরকে ছাত্র করে দিলেন, আর যাদের বিরুদ্ধে লড়ছেন ইসলামের সেই শত্রুদেরকে সাহাবীদের কি করছেন? মাস্টার। মাথা যাচ্ছে কিছু? দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো এই, যারা মাস্টারি করলেন, নবী সাহাবীদেরকে পড়ালেন, এরা যেটা পড়িয়েছিলেন সেটা কি ইসলামী পড়া ছিল? কিছু তো বলুন। আমি যে বললাম দুটো প্রশ্ন যদি বোঝাতে না পারি মাগরিবের পরে ফের বসবো, তখনই আপনার বোঝা উচিত ছিল। তাই প্রশ্ন দুটো নিতান্ত তেল ফেলা না। যাদেরকে নবী মাস্টার করে দিলেন, আর এরা মাস্টারি করে নবী সাহাবীদের যেগুলো পড়ালেন, এই পড়ানোটা কি ইসলামী পড়া ছিল? ইসলামী পড়া ছিল। আচ্ছা, এরা যদি ইসলামী পড়া থাকে তাহলে লোকগুলো অমুসলমান হলো কি করে? ওরা তো নবীর বিরুদ্ধে লড়াই করা যায়, আর নবীর বিরুদ্ধে লড়াই করেছিলেন বলেই তো বন্দী হবে। মায়েরা কিছু বুঝতে পারছেন? আপনার মাথায় সহজে যাবে না, একটু অপেক্ষা করে দেখি বালি করে দেওয়া যায়। এদের যদি ইসলামী জ্ঞান থাকবে তাহলে ওরা তো নবীর বিরুদ্ধে লড়াই করতো না। কথা বলা যায়নি? ওরা নবীর বিরুদ্ধে লড়েছে মানে অমুসলিম, আর অমুসলিম মানে তাদের ভিতরে কি ইসলামের জ্ঞান নেই? তা ওদের ভিতরে যদি ইসলামের জ্ঞান না থাকবে তাহলে ওরা আমার মাস্টারি করছে, তাই না? আচ্ছা, আলিফ বেতে পড়ানো এটা ইসলামের জ্ঞান? তাই বলে এবিসিডিটা ইসলাম না। আচ্ছা, আলিফ বেতে এটা ইসলামী জ্ঞান, অ ক খ ইসলামী জ্ঞান। তাহলে আপনি মুসলমান হয়ে আপনার কোচির অ ক খ পড়ান কেন? আপনি তো মুসলমান। আচ্ছা, কোন হিন্দু ডাক্তার যদি আপনার কোচির নুরু কাটে, মুসলমানই হবে? তাই বলেন। ধরুন একটা হিন্দু ডাক্তারদের কোচির মুসলমানই দেওয়া হবে না? হবে না? একজন বলে হবে, তার সে ঠিক জোরে মাথা নাড়ে না, খুব লয় লয় দিকে যাচ্ছে, কারণ কি যে হয় তার ঠিক নেই। আমি গ্যারান্টি দিই 100% হিন্দু ডাক্তার মুসলমানই দিলেও হবে। আমাদের যেটা কলমা পড়ায় না, মুসলমানি দেওয়ার সময় কলমা পড়ানো শর্ত না, ওইটা কেটে দেওয়া শর্ত। তাহলে হিন্দু কাটুকার খাওয়া হয়, কাটলি হয়ে যাবে। এমন না যে গোস্ত খাওয়ার মশলা আছে যে বিসমিল্লাহ বলে জবাই না করলে গোস্ত খাওয়া যাবে না। ওই গোস্ত কেউ খায় নাকি? কাটা গোস্ত, কচির কচির কাটা গোস্ত, তাহলে ওখানে বিসমিল্লাহ বলার কোনো শর্ত নেই। হিন্দু যদি কোন হিন্দু লোক যদি কোন মুসলমানের বাচ্চার যদি খাতনা দেয়, নিঃসন্দেহে খাতনা যায়, নিঃসন্দেহে যায়, কারণ ওখানে কলমা কালামের কোনো প্রশ্ন নেই। ওখানে প্রশ্ন একটাই, কেটে দেওয়া। কিন্তু মুরগি জবাই করতে গেলে শর্ত যে আল্লাহর নাম নিয়ে জবাই করতে, ওখানে খাওয়া যায়। কিন্তু কচির খাতনা দিতে গেলে আল্লাহর নাম নিয়ে কাটতে হবে, এটা শর্ত নেই। কি আগুন লাগবেন তার ঠিক নেই ভাই। আগুন লাগান আমার সঙ্গে লাগাবেন প্লিজ। চার দোকানে লাগিয়ে কোনো সমস্যা বাড়া ছাড়া কমবে না। আমার সঙ্গে ঝগড়া করবেন, তাতে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। ফিরে আসুন গোড়া সেই কথা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মানে নিয়ে সাহাবীদেরকে বললেন, ইকরা, পড়াশোনা করো। এই পড়াশোনাটাকে আমরা দুটো ভাগ করে দিয়েছি। আমরা ভাগ করেছি, কোরআন ভাগ করিনি, হাদিসও ভাগ করে দেয়নি। আমরা নিজেরা আপনাদের বোঝাবার সুবিধা পড়াশোনাটাকে দুটো ভাগ করে দিয়েছি। আলিফ বেতে পড়াশোনাটাকে বলেছি এটা ধর্মীয় পড়াশোনা, আর আলিফ বেতের বাইরে যে পড়াশোনা আছে ওগুলো বলেছি জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা, ওগুলো ধর্মের এডুকেশন না। এটা আমরা ভাগ করেছি, ইসলাম এটা ভাগ করেনি।
ইসলাম ভাগ করে। ইসলাম বলেছে এডুকেশন, শিক্ষা। আমরা ভাগ করে বলেছি শিক্ষা দুটো ভাগ, একটা ধর্মের শিক্ষা আর একটা সাধারণ শিক্ষা। আচ্ছা, ভাগ যখন দুটো হলো তাহলে এমনটাই তো হওয়া উচিত যে একটা ধর্ম শিক্ষা, একটা অধর্ম শিক্ষা। একটা যদি বলি ধর্ম শিক্ষা তাহলে আর একটা অধর্ম শিক্ষা, আর একটাকে যদি বলি সাধারণ শিক্ষা তাহলে আর একটা হলো অসাধারণ শিক্ষা। কিন্তু ভাগটা এমন করেছি, একটা রিলিজিয়াস এডুকেশন আর একটা জেনারেল এডুকেশন। এই ভাগটা আমরা যেটা করেছি, ভাগটা আমরা আমাদের মতো করেছি। এই ভাগের সঙ্গে ইসলাম, শরীয়ত, কোরআন, সুন্নাত, সাহাবী, নবী কারোর কোনো কথার সম্পর্ক নেই। আলিফ বে তে সে এটা পড়া যদি ইসলামী এডুকেশন হয়, তাহলে অ আ ক খ এটা পড়াশোনাটা বলেন 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 এখনো ভয় লাগছে। এই ধারণা পাল্টাতে, আপনাদের এই ধারণা ঠিক না। আচ্ছা, আলিফ বেতে যদি আলিফ বেতে সে এটা যদি আপনি বলেন ইসলামী এডুকেশন, তাহলে ইসরায়েল নিশ্চয়ই আপনি জানেন ফিলিস্তিনিদের উপরে শত শত বোমবাস্টিং করে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে শেষ করে দিচ্ছে। এই ইসরায়েলের রাষ্ট্রভাষা তো আরবি, ইসরায়েলের রাষ্ট্রভাষা তো আরবি। সেখানকার ইহুদি যারা, তারা তো সবাই আরবিতে কথা বলে। আবু জেহেল কিসে কথা বলতো? ইংরেজি না হিন্দি? আবু জেহেল আরবি। ফেরাউনের ভাষা কি ছিল? আরবি না হিন্দি? সে তো মিশরের লোক ছিল, মিশর আরবি ভাষা। নমরুদ মিশনের লোক ছিল, তারও ভাষা ছিল আরবি। আরবি ভাষা মানেই যে ধর্ম, এই ধারণা ছাড়ুন। আলিফ বেতে মানেই যে ধর্ম, এই ভাষা, এই কাণ্ডজ্ঞানটা জীবন্ত কবর দিয়ে ফেলুন। আরবিতে পৃথিবীর প্রচুর ইহুদিরা কথা বলে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এখন দুটো ভাষায় কাজ হয়, একটা ইংলিশ একটা আরবি। রাষ্ট্রসংঘে প্রচুর তো ইহুদি খ্রিস্টান কর্মচারী আছে, তারা তো মুসলমান না, কিন্তু তারা আরবিতে কথা বলে। তার বিকে তারা মুসলমান ওটাই হয়, এটা একটা ভাষা। এবারে যেটা বলে, প্রিয় রাসূল যাদেরকে বললেন তোমরা আমার সাহাবীদেরকে শিক্ষা দাও, দিলে এইটাই তোমাদের মুক্তিপণ হবে। ওরা যেহেতু অমুসলিম ছিলেন, তো ওদের কাছে ইসলামের কোনো জ্ঞান ছিল না। ইসলামের জ্ঞান মিন্স আল্লাহ এক, এটা ইসলামের জ্ঞান। আলিফ বে তে সে এটা ইসলামের জ্ঞান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা ইসলামের জ্ঞান। কিন্তু জিমে হয়ে খে দাও, এটা ইসলামী জ্ঞান নয়, এটা একটা ভাষা, এটা একটা ল্যাঙ্গুয়েজ। সুতরাং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মাস্টার করে দিলেন, ওরা ছিলেন অমুসলিম। আর সাহাবীদেরকে যেটা শিখিয়েছিলেন ওই মাস্টারেরা, যেহেতু ওরা অমুসলিম, ওদের ইসলামের জ্ঞান ছিল না, তাই ওরাও কিন্তু সাহাবীদের ইসলামী জ্ঞান দিতে পারেনি, অক্ষরের জ্ঞান দিয়েছিলেন। আলিফ বে তে সে পড়িয়েছিলেন, অক্ষরের জ্ঞান দিয়েছিলেন। অক্ষর মানে ধর্ম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে আমরা বলি, বলেন বলেন কি বলি? কলমা। কলমা পড়লে ঈমান পাকা হয় না দুর্বল হয়? কলমা পড়লে ঈমান পাকা হয়। তো দিতে ভয় লাগছে, কিছু কি হয় তার ঠিক নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরো ভাষাটা আরবি ভাষা না অন্য কোনো ভাষা বলছি আমি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা জোরে বলে আরবি ভাষা। আচ্ছা, আরবি ভাষার শেষের খানিকটা বাদ দেন, কেউ যদি শুধু বলে লা ইলাহা, লা ইলাহা আর বলে, ঈমান থাকবে? কেন থাকবে না? ওটা তো আরবি ভাষা। ভাষাটা কি? তাহলে আরবি ভাষায় মানুষ বেঈমান হওয়ার কথা না, ওটা তো ধর্মের ভাষা। মাথায় যাচ্ছে বলে ওর মনে হচ্ছে না। আচ্ছা, আজকে না যায় ফের বসবো, কিন্তু এগুলো ঢোকাতে হবে আপনাদের মাথায়।
আরবি মানেই যে ধর্ম, এই কথা কে বলেছে আপনার? আর ইংরেজি বাংলা মানেই যে অধর্ম, এটাই বা কে ঢোকালো আপনাকে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি ফুল পড়েন তাহলে আপনার ধর্ম, কিন্তু লা ইলাহা পর্যন্ত পড়েন তাহলে তো আপনি অধর্ম। কিন্তু ভাষাটা তো আরবি, তাহলে আরবিতে ঈমান পাকতেও পারে, আরবি ভাষায় ঈমান যেতেও পারে, বাংলা ভাষাতেও ঈমান পাকতেও পারে, বাংলা ভাষায় ঈমান যেতেও পারে। এটা একটা ভাষা ভাই। একটা প্লেট, খাবার প্লেট, আপনি খাবার প্লেটে হালাল মালও খেতে পারেন, হারাম মাল খাওয়া যাবে না। যে প্লেটে গরুর গোশত দিয়ে ভাত খাওয়া যাবে, ওই প্লেটে কি ক্যাঁকড়া দিয়ে ভাত খাওয়া যাবে না? প্লেটে গোশত খাওয়া যাবে, ক্যাঁকড়াও খাওয়া যাবে। যদি পাত্র হয় তাতে গরুও খাওয়া যাবে, সরও খাওয়া যাবে। তার জন্য কি পাত্রের দোষ? ভাষা হলো মানুষের ভিতরের ভাব প্রকাশ করবার শব্দ, তাই না? তার ভিতরে যে ভাবটা আছে সেই ভাবটা যদি ভালো থাকে, বাংলায় বললে ভালো, ইংরেজিতে বললেও ভালো, আরবিতে বললেও ভালো, হিন্দিতে বললেও ভালো। আর ভিতরের যে ভাষাটা, ভিতরের যে ভাবটা রয়েছে, সেই ভাবটা যদি খারাপ হয়, সেটা বাংলায় বললেও খারাপ, আরবিতে বললেও খারাপ। বোঝা গেছে নাকি? আচ্ছা, আলিফ লাম লাম হে আল্লাহ, আল্লাহ শব্দ যদি আরবিতে লিখে মাটিতে পড়ে থাকে, তুলবেন না পড়ে থাকতে দেবেন? তুলে ফেলবেন নিশ্চয়ই। আচ্ছা, ওইটা যদি বাংলায় লেখাতে আ লয় লয় আকার হ আল্লাহ, বাংলায় যদি লিখে মাটিতে পড়ে থাকে তার উপরে পা দেবেন? কেন দেবেন না? বাংলা তো ধর্মের ভাষা না। পা দেন তো, এক্ষুনি লিখে দেই। বাংলায় লিখে দেবো আ লয় লয় আকার হ আল্লাহ, এটা পা দিতে পারবেন? কেন? বাংলা তো ধর্মের ভাষা না, আপনি পা দেবেন না কেন? তাহলে বিষয়বস্তু যদি ভালো হয়, বাংলায় লিখলেও ভালো, আরবিতে হলেও ভালো, ইংরেজিতে হলেও ভালো, সংস্কৃতিতে হলেও ভালো। এটা একটা প্লেট, এটা একটা পাত্র। আপনি ভালো জিনিসও রাখতে পারেন, খারাপ জিনিসও রাখতে পারেন। আচ্ছা, কেউ যদি বাংলায় গালি দিয়ে বলো শুয়ারের বাচ্চা, বাংলা বাংলা গালি দিয়ে একদম সোরের বাচ্চা, আচ্ছা এই গালটা যদি বাংলায় না দিয়ে যদি আরবিতে দেয় যে আওলাদে খিনজির, আওলাদ মানে বংশধর, আর খিনজির মানে, এটা অন্তত শিখে রাখে খিনজির মানে সোর। তো সোরের বাচ্চা বলি লোকে বলে খিস্তি দিয়েছে, কিন্তু যদি বলে আওলাদে খিনজির, কথা বলেন কথা বলেন। বাঙালি শুনলে হয়তো কিছু বলবে না, কিন্তু এই ভাষাটা যদি কোনো আরবের লোক শোনে, যে কোনো জুতোতে জুতোবে না, বেশ দামি কোম্পানির জুতো খুঁজবে। তো গাল যদি বাংলাতেও দেন সেটাও গালি, যদি আরবিতে দেন সেটাও গালি। বাংলার সোরের বাচ্চা বললি গালি হবে, আর আরবিতে যদি বলে আওলাদে খিনজি, তাহলে কি সুন্নতে মুআক্কাদা আদায় হবে? এটা তো ভাষা। ভাষা মিন্স একটা পাত্র, তাতে ভালো জিনিসও রাখতে পারে, খারাপও রাখতে পারে। কিন্তু আমাদের মাথায় এমন ঢোকা ঢুকেছে যে আরবিতে গালি দিলেও বলা হবে না, সব ওটা আরবি। মনে রাখো, পৃথিবীতে প্রচুর পরিমাণ অমুসলিম আছেন, তারা আরবিতে কথা বলে। তার মানে এই নয় যে তাদের ভিতরে ইসলাম আছে। আবার পৃথিবীতে প্রচুর পরিমাণ মুসলমান আছে যারা আরবিতে কথা বলতে পারে না, যেমন আপনি আমি আরবিতে কথা বলতে পারি না, বাংলায়। তার মানে কি আমাদের ইমানি ঘাটতি? মোটেই মোটেই। যে কথাটা বলেছি আবার গোড়ার কথায় ফিরে আসে। প্রিয় রাসূল যাদের মাস্টার করেছিলেন, নাম্বার 1 ওরা মুসলমান ছিল না, নাম্বার 2 তাদের ইসলামের জ্ঞান ছিল না। যাদের ভিতরে ইসলামের জ্ঞান নেই, যারা নিজেরা মুসলমান ছিল না, সেই রকম ব্যক্তিদেরকে নবী মাস্টার করে দিলেন। কাদের পড়াতে হবে? না নবীর সাহাবীদের পড়াতে হবে। নবীর সাহাবী কারা? আসহাবী কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী বলেছেন আসমানের এক একটা তারকার মতো হলো আমার এক একজন সাহাবী, যে কোনো সাহাবীকে অনুসরণ করলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। প্রিয় রাসূল বলেছেন, যে সাহাবী ঈমানের চোখে আমি মুহাম্মাদের চেহারা দর্শন করেছি এবং এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মর্যাদা কত বেশি!
এত মর্যাদা সম্পন্ন সাহাবীদেরকেও পড়াবার জন্য নবী যাদের মাস্টার করে দিলেন, তারা কেউ মুসলমান ছিলেন না, তাদের ভিতরে ইসলামের জ্ঞান ছিল না। তারা শুধুমাত্র অক্ষরের জ্ঞান সাহাবীদেরকে শিখিয়েছিলেন, আলিফ বে পেছে। মোটামুটি কি বোঝাতে পেরেছি নাকি? এবারে ফিরে আসো। আলিফ বেতেটা ধর্মের জ্ঞান আর অ আ ক খ এবিসিডিটা অধর্মের জ্ঞান, এই ধারণাটা কবর দিয়ে দিন। আপনার ধারণাটা ঠিক নয়, কখনো ঠিক না। আপনার ধারণাটা এটাই হওয়া উচিত, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ আদম নবীকে পৃথিবীর সমস্ত জিনিসের নাম সংক্রান্ত জ্ঞান শিখিয়েছিলেন, সব জিনিসের জ্ঞান। তো তাতে ঠাকুরও হতে পারে, গ্লাসও হতে পারে, প্লেটও হতে পারে, গরুও হতে পারে, বাঁদরও হতে পারে, যত জিনিসের নাম, সমস্ত নাম আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। তো আমাদের শিক্ষাটাকে আমরা ভাগ করেছি, যেটা ধর্মীয় শিক্ষা আর সাধারণ শিক্ষা, এই দুটো ভাগ কবর দিয়ে দিই। ইসলামের শিক্ষার কোনো ভাগ করেনি। ইসলাম বলেছে তোমরা লেখাপড়া শেখো, লেখাপড়া শেখো। লেখাপড়া শিখলে তোমার জীবন উন্নতি হবে, লেখাপড়া না শিখলে তোমার জীবনে উন্নতি হবে না। এবারে যেটা বলা, দেশে প্রচুর মাদ্রাসা আছে মাওলানা করার জন্য, প্রচুর মাদ্রাসা আছে হাফেজ করার জন্য, প্রচুর মাদ্রাসা আছে কারি মুফতি করার জন্য, বহু হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে মাস্টার ডিগ্রি করার জন্য, ইংরেজি অনার্স নিয়ে পড়ার জন্য, সায়েন্স পড়ার জন্য, পলিটিক্যাল সায়েন্স পড়ার জন্য। এর পরেও আবার নতুন করে আমরা কেরালা মডেল ইসলামিক স্কুল করতে গেলাম কেন? ক্লিয়ার? এই জন্য আসলে আমাদের ঘরের বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে লেখাপড়া করছে, কেউ হাফেজ, কেউ মাওলানা, কেউ মুফতি, কেউ কারি তৈরি হচ্ছে। যারা আবার হাই স্কুলে পড়ে, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। এই দুটো সম্প্রদায়ের ভিতরে মেলবন্ধন নেই। যারা আলেম মাওলানা মুফতি তৈরি হচ্ছে, তাদের ধারণা ওই স্কুল কলেজের ডাক্তার মাস্টার ওসব বেঈমান কাফের মতন, ওদের ভিতরে ধর্মকর্ম কিচ্ছু নেই, ওসব সালা মরে গেলে জানাজা না পড়ালেই ভালো। কারণ কলমা কালাম, নামাজ কালাম কিচ্ছু নেই, ওদের পরকালের কোনো ধারণাই নেই। এটা স্কুল কলেজের মাস্টার ডাক্তার সম্পর্কে আলেমদের ধারণাই রকম। আবার যারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, তারা ভাবে এই টুপিওয়ালা দাড়িওয়ালা পড়া গোমুখ মৌলবি আছে দেশে, এ শালা পরকাল ছাড়া কিচ্ছু জানে না। দুনিয়াটা যে কিভাবে চলছে, পৃথিবীর উন্নতি অবনতি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে পৃথিবী আপডেট হচ্ছে, এসব ব্যাপারে মুলসাবদের কোনো ধারণা নেই। তাহলে আলেম ওলামাদের চিন্তা ভাবনা আর ডাক্তার মাস্টারের চিন্তা ভাবনা একটা ফারাক ডিফারেন্স, বুঝতে পারেন? অথচ দুটো জ্বালায় পড়লি একটা আর একটা। সে ডাক্তার এফআরসিএস লন্ডন ফেরত ডাক্তার হলো, যেহেতু মুসলমান, এখন বেপড়াবার সময় মসজিদের ইমাম দরকার নাকি মিনা খালাক না করুন যাত্রা দেবে বই গেলে। আবার এই ডাক্তার বা মাস্টারের বিয়ের সময় যে মাওলানা চলে গেল, এই মাওলানার গিন্নির যদি আবার ডেলিভারি লাতা ওঠে, তখন আবার ওই ডাক্তার বলছি নাকি আমি? তাহলে ডাক্তারের যদি ইমামের প্রয়োজন হয়, আর ইমাম খেলায় পড়ে যদি আবার ডাক্তারের দরকার হয়ে পড়ে, তাহলে আমি বলছি এই দুটো জাতির মাঝখানে ঝগড়া না বাঁধিয়ে মেলবন্ধন তৈরি করে দেওয়া। ডাক্তার, তুমিও আমার সমাজের জন্য খুব প্রয়োজন, আলেম হাফেজ মাওলানা, তুমিও আমার সমাজের জন্য খুব প্রয়োজন। ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, তোমরা সমাজের অপাঙ্কেও নও, তোমরা আমাদের সমাজের জন্য খুব দরকার। আবার আলেম হাফেজ মাওলানা মুফতি, তোমাদের অত্যন্ত প্রয়োজন আমাদের সমাজের জন্য। সুতরাং আজকে আর 10 মিনিট, ঠিক আছে? আসো, আমার কথা কি মোটামুটি বোঝা যাচ্ছে নাকি? তাহলে আমার সমাজে যারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, ওরা নিঃসন্দেহে আমার অত্যন্ত প্রয়োজন। আবার যারা আলেম হাফেজ মাওলানা তৈরি হচ্ছে, তারাও কিন্তু আমার সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। সুতরাং কেউ কাউকে ছোট না করো।
কিন্তু আমাদের সমাজের একটা বিরাট দোষ, যদি একটা মাথায় টুপি আর মুখে দাড়ি থাকে, তাহলে গাঁড়াকুপির মার্কেটের এমাথাতে অমাথা পর্যন্ত ঘুরে আসলে অন্তত গোটা 50 সালাম পড়বে না? কিন্তু ঝুরুলি হাই স্কুলের হেডমাস্টার মুসলমান, সে যদি গাঁড়াকুপি মার্কেট এমাথা মাথা ঘুরে কেউ সালাম দেবে? সালাম? আচ্ছা, ও যে লেখাপড়াটা শিখেছে, ওর লেখাপড়াটা কি পুরো বেকার? ওর লেখাপড়াটা, হেডমাস্টার লেখাপড়ার কোনো দাম নেই? এখানকার যে ইমাম রাস্তাতে হেঁটে গেলে 60টা সালাম পায়, সেও তো হাই স্কুলের ছাত্র ছিল এককালে। তাহলে এই হাফেজটা যদি 60টা সালাম পায়, হাই স্কুলের মুসলমান হেডমাস্টারটা অন্তত 30টা সালাম পাওয়া উচিত। কিন্তু 30টা সালাম পায় না। কারণ কি? ও সাইনবোর্ডে মাথার টুপিয়া। বাঙালি মুসলমানদের এই একটা সাংঘাতিক শয়তানি, এই শয়তানি জবাই করা দরকার। শুধু সাইনবোর্ড দেখে হুড়মুড় করে পায় ধরে, পেটে বোম মেরে দেখেছিস ভিতরে মালগাটারে কি আছে? সাইনবোর্ড রেখে লাভ কি হবে যদি দোকানে মাল না থাকে? মাথার টুপি এটা ইসলামের সিম্বল, মুখের দাড়ি এটা ইসলামের সিম্বল, গায়ের জুব্বা জামা এটা ইসলামের সিম্বল। তাহলে জামা টুপি দাড়ি দেখে লোকে ভাবলো এই লোকটা সাইনবোর্ডে যখন এত ইসলাম আছে, তাহলে ভেতরে নিশ্চয়ই ইসলাম গিজ গিজ করছে। চাচা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম সালাম। দাড়িও যেরাম বড়, জুব্বাও সেরাম চওড়া। আলাইকুম সালাম। আচ্ছা, ভেতরে মালগাটারি কিছু আছে বলে মনে হচ্ছে? ভেতরে কথা বলেন। আপনি চাচা মেজুজুর কেবলা ইন্তেকাল করেছেন, আপনি তো মেজুজুরির মুরিদ ছিলেন, তবে হ্যাঁ কাকা আমার হুজুর কেবলা চলে গেল। আমি তো হুজুরির জন্য কোরআন কতম পড়েছেন, তাই যে কাকা আমি কোরআন পড়তে পারি না। আর তুই যখন কোরআন পড়তে পারিস, সাইনবোর্ড রেখে লাভ কি? চিটো এসো দাড়িটা চেঁচে দিবি, সোহেকেম শেখ তুমি চেঁচে দিই, তোর সাইনবোর্ডের কোনো দরকার নেই। যে দোকানে মাল নেই সে দোকানে যদি সাইনবোর্ড জ্বালানো হয়, কথা বলেন, এতে কাপ করলে হবে না, কথা বলেন ফটফট করে পাবলিকের সঙ্গে। একটা দোকানে মাল আছে কিন্তু সাইনবোর্ড নেই, কোন দোকানটা বলো? এ দোকানে মাল নেই সাইনবোর্ড আছে, আর এর দোকানে মাল আছে সাইনবোর্ড নেই। এ দুটোর ভিতরে কোনটা ভালো? আমার ডানে হাত না বাঁ হাতটা ভালো। তাইলে আগে মালের দরকার না সাইনবোর্ডের দরকার? বাঙালি মুসলমানের মাল বেশি না সাইনবোর্ড বেশি? তাড়াতাড়ি বলে, লজ্জা লিখতে বলেন। এই চরম জাহেলিয়াত শেষ করতে হবে আমার সমাজ থেকে। সালামের জবাবটাও দিতে পারে না, কিন্তু দাড়ি যদি বড় থাকে সালাম লেলে কবজি ব্যথা হয়ে যায়। কিন্তু হেডমাস্টার এত বড় একজন শিক্ষিত ব্যক্তিত্ব, তার সাইনবোর্ড নেই বলে তাকে কেউ সালাম করে না। এই অজ্ঞতা শেষ করতে হবে আমার সমাজ থেকে। কেরালা মডেল ইসলামিক স্কুল তৈরি করার পিছনে এই জন্যই প্রয়োজনীয়তা বোধ করছি। আমাদের টার্গেট হলো এই মহল্লায় 250 পরিবারের বসবাস। আমি কত পরিবার? 250 পরিবার। 250 পরিবারের বসবাস। এখানে পড়তে আসে মাত্র 30, 35, 40টা বাচ্চা। 250 যখন পরিবার, 6 থেকে বিয়ে আর 18 বছর বয়সের মাঝখানের বাচ্চা খুব কম হলেও 600 আছে। পরিবার যখন 250, 6 বছর থেকে 18 বছর বয়সের বাচ্চা কম বেশি 600 আছে। এখানে পড়তে আসছে মাত্র 35টা বাচ্চা। আচ্ছা, এই 35টা বাচ্চা না কলমা শিখলো, নামাজ শিখলো, কোরআন শিখলো, বাকি 565টা বাচ্চা কোথায় শিখবে কলমা? আমার কথা কি মাথায় যাচ্ছে না স্লিপ করছে? নাম্বার 1। নাম্বার 2, আমাদের এই স্কুল করা মানে আমরা আপনাকে শুধু আলেম মাওলানা মুফতি তৈরি করার জন্য স্কুল করিনি। আমাদের স্কুল করার টার্গেট হলো টোটাল মহল্লাটাকে সুন্দর করে বোঝানো। কিভাবে? এই মহল্লায় টোটাল কত বাচ্চা আছে তার হিসাব করা। কোন বাচ্চাটা স্কুলে যায় না, কোন বাচ্চাটা আইসিডিএস এ যায় না, কোন বাচ্চাটা হাই স্কুলে পড়া উচিত পড়ে, মাধ্যমিক পাস করার পরে কটা বাচ্চা স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, টোটাল মহল্লাটার হিসাব নিকাশ করে আমাদের টার্গেট হলো
প্রত্যেকটা বাচ্চাকে আরবি কোরআনী শিক্ষা শিখতেই হবে এবং প্রত্যেকটা বাচ্চাকে হাই স্কুলের এডুকেশন তাকে নিতেই হবে মাস্ট। ও ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ওর ভিতরে যেন ইসলাম থাকে। আবার যে ছেলেটা মাদ্রাসে পড়ে আলেম, মাওলানা, মুফতি হবে, তার ভিতরেও যেন একটু সায়েন্স, ইংরেজি আমরা পেতে পারি। আমাদের টার্গেট দুটো দিক দিয়ে আমার সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এরা যেন কোনো জায়গায় পিছিয়ে না আসে। যে মাওলানা হবে তার ভিতরে ন্যূনতম সায়েন্সের জ্ঞানটা যেন থাকে, আবার যে বৈজ্ঞানিক তৈরি হবে তার ভিতরে যেন ন্যূনতম ইসলামের জ্ঞানটাও তার ভিতরে থাকে। তো আমাদের যে প্রয়াস MIVP, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। আমাদের এই কর্মকাণ্ডটা হলো টোটাল এই মহল্লায় যতগুলো পরিবার আছে, এই 250 পরিবারের প্রত্যেকটা মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা। সংক্ষেপে বলে রাখি, সকাল 6টা থেকে 8টা এই 2 ঘন্টা চলবে 3 থেকে 6 বছরের বাচ্চাদের পড়াশোনা। সকাল 8টা থেকে 10টা এই 2 ঘন্টা চলবে 6 থেকে 10 বছরের প্রাইমারি লেভেলের পড়াশোনা। আমার এখানে ছুটি হবে, গোসল করবে, খাবে, প্রাইমারি স্কুলে চলে যাবে। দুপুর 2টো থেকে 4টে গ্রামের মা, চাচি, নানি, খালা বা 18 বছরের উপরের যে সমস্ত মায়েরা আছে, সেই গ্রামের মেয়ে হতে পারে বা বাইরের গ্রামের মেয়ে আমাদের গ্রামের বৌমা হতে পারে। 18-এর উপরের যত মেয়ে আছে তাদের জন্য সাংসারিক জীবনের কিছু ট্রেনিং এবং ইসলামী শিক্ষার কিছু ব্যবস্থা করতে হবে। বিকেল 4টে থেকে 6টা এই 2 ঘন্টা হাই স্কুল ফেরত 11 থেকে 18 বছরের ছেলে মেয়েদের জন্য এখানে দিনই শিক্ষার ব্যবস্থা। মাগরিব থেকে নিয়ে এসা 40-এর উপরের বয়স্ক মানুষদের জন্য পড়াশোনার ব্যবস্থা। এসার পর থেকে রাত 10টা 18-এর উপর থেকে 40 বছর পর্যন্ত ছেলে পুরুষ মানুষ যারা বিভিন্ন কর্মকাণ্ডে যারা নিয়োজিত হয়ে গেছে তাদের জন্য একটু দিনই তালিমের ব্যবস্থা। আমাদের এই ব্যবস্থাটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, আমাদের এই সিস্টেমের আওতায় একেবারে 3 বছর থেকে শুরু করে 93 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সবাই এই তালিকার আওতাভুক্ত থাকবেন। কোনো না কোনো টাইমে আপনার বয়স অনুযায়ী যে কোনো একটা টাইমে আপনাকে লেখাপড়া করতেই হবে, লেখাপড়া আপনাকে করতেই হবে। বয়স যদি আপনার 95 বছর হয়, আমি তবুও বলছি মাগরিবের পরে গাঁড়াকুবির মার্কেটে আড্ডা না দিয়ে মসজিদে এখানে বসুন। আমাদের মাস্টার থাকবে, আলিফ বে পেসে প্রতিদিন 4টে করে অক্ষর পড়তে পড়তে আপনি একদিন কোরআন শিখে যাবেন। চায়ের দোকানে আর সময় নষ্ট করা যাবে না। এই শেষ বয়সেও আমরা চাই আপনাকে কোরআনটা শিখিয়ে যেন আমরা কবরে শোয়াতে পারি, এটা আমাদের প্রয়াস। সুতরাং আমাদের যে সিস্টেমটা কেরালা মডেল ইসলামিক স্কুল, অনেক মাদ্রাসা, অনেক হাই স্কুল, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি থাকার পরে এই সিস্টেমটা কারোর ভিতরে আমি কি বোঝাতে পারলাম? মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এই সিস্টেমটা আর কোন শিক্ষা ব্যবস্থার ভিতরে নেই। তাই নতুন করে আমরা কেরালা মডেল ইসলামিক স্কুল খোলার এই চিন্তা ভাবনা নিয়েছি।